বাঙালি জাতি সত্তা রাজনীতি মানেই হলো আওয়ামী লীগ, কোনো ব্যক্তি না। এখানে শেখ হাসিনা না, এখানে অন্য কেউ না। পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। যখন আমার পরিবারের মুক্তিযোদ্ধা আছে কিনা এই বিষয়ে সংশয় করে বা আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে, তখন আসলে আমার চোখে পানি আসা পরে আমার দাদার কথা আমার মনে পড়ে। আপনি কি বলবেন যে আমার পরিবারে আসলে কে কে মুক্তিযোদ্ধা? আপনার পরিবার শুধু মুক্তিযোদ্ধা না, আপনার পরিবার অষ্টগ্রাম থানা এবং আদমপুরের একটি সম্ভ্রান্ত পরিবার, চৌধুরী পরিবার। আপনার দাদা নুরুল ইসলাম চৌধুরী ছাত্রলীগ আওয়ামী লীগ করা নেতা। ব্যাশ করছে, ভালো করছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন। বিএনপি বিজয় অর্জন করেই একের পর এক আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে রাজাকারদের নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তো চলুন দর্শক বিস্তারিত দেখে নেই ভিডিওতে। আমার আসলে আমি খুব ইগনোর করা যায়, পাবলিক ফিগার হলে মানুষ অনেক কিছু বলে অনেক অনেক বিষয় নিয়ে, কিন্তু যখন আমার পরিবারের মুক্তিযোদ্ধা আছে কিনা এই বিষয়ে সংশয় করে বা আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে, তখন আসলে আমার চোখে পানি আসা পরে আমার দাদার কথা আমার মনে পড়ে। আপনি মানে হাওড়া অঞ্চলের প্রতিনিধি, একজন বিশাল নেতা, নিজে মুক্তিযুদ্ধ করেছেন। আপনি কি বলবেন যে আমার পরিবারে আসলে কে কে মুক্তিযোদ্ধা? আপনার পরিবার শুধু মুক্তিযোদ্ধা না, আপনার পরিবার অষ্টগ্রাম থানা এবং আদমপুরের একটি সম্ভ্রান্ত পরিবার, চৌধুরী পরিবার। আপনার দাদা নুরুল ইসলাম চৌধুরী ছাত্রলীগ আওয়ামী লীগ করা নেতা এবং যৌবনে যুদ্ধ করছে, অষ্টগ্রামে যুদ্ধ করছে। উনি বোধহয় প্লাটুন কমান্ডার ছিল, বোধহয় না, উনি প্লাটুন কমান্ডার ছিল। এবং যুদ্ধের পরে উনি আদমপুর ইউনিয়নের 2 টাইমস চেয়ারম্যান ছিল, পরপর 2 বার চেয়ারম্যান ছিল। এবং উনার মতো একজন সৎ এবং সঠিক রাজনীতিবিদ গ্রাম অঞ্চলে খুঁজে পাওয়া খুব বিরল। এটা হলো আপনার আপন দাদা। আর আপনার দাদার যে আপন চাস্তো ভাই, যে আমার বন্ধু, আপনার দাদা আমার চেয়ে কিছু বড় ছিলেন, আপনার দাদার আপন চাস্তো ভাই আমার বন্ধু এখনো জীবিত আছে, হবিগঞ্জে থাকে, তার নাম হলো কুতুব চৌধুরী। কুতুব চৌধুরীও কিন্তু মুক্তিযোদ্ধা। এরা 2 ভাই, চাস্তো 2 ভাই, একই বাড়ি থেকে মুক্তিযোদ্ধা। আমার বাবার আবার আপন 2 ভাই যারা এখন কানাডা থাকে, ওনারাও যুদ্ধ করেছেন। ইন্ডিয়া গিয়ে তখন চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল জয়নুল আবেদিন চৌধুরী। ইউ আর রাইট। তখন ইকোনমিক্সে পড়তেন। আপনার বাবার নাম হলো শিবলি চৌধুরী। ঠিক আছে, আমার বাবা তখন একদম ছোট। হ্যাঁ। এবং আপনার এক চাচা নেতা হয়ে উঠতেছিলেন এলাকাতে, তার বাপের মধ্যে, তার নাম হইল এহিয়া চৌধুরী। দুর্ভাগ্যক্রমে অল্প বয়সে মারা গেছে। আমি না একটুখানি এখানে জানতে চাই যে আওয়ামী লীগের মানুষজন নিজেদের মতামতের বাইরে যারা কথা বলেন তাদেরকে এই রাজাকার, তারাই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই ন্যারেটিভটা নিয়ে কি বলবেন? এর শাস্তিটা কি পাচ্ছে না? যে আপনাকে এইসব বলছে, আমি খুব খারাপ লাগছে। আমি তাকে আর পাই নাই পরে খুঁজা, যে আপনাকে বলছে এইসব বাজে কথা। মানিক চৌধুরী, শামসুদ্দিন আহমদ চৌধুরী মানিক আমার সাথে খুব যুক্ত ছিল, আমাদের চেম্বারে প্রায় গিয়ে বসে থাকতো। সে কোনো ভালো কোনো লয়ার ছিল না। ওই শেখ হাসিনার সাথে মিলমাল করে একটা জজ হয়েছে, মিলমাল করে, কোনো ভালো ছিল এবং খুব দুর্নাম নিয়ে সে বিচারপতি থেকে চলে গেছে। দুর্নাম। আর মুক্তিযুদ্ধকে আমরা কেন দল নিরপেক্ষ করতে পারি না? একটু একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলেন তো আমাকে। এর কারণ হলো মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষের যে স্বপ্ন ছিল, যে মুক্তিযুদ্ধ সফল হইলে মানুষ যা পাবে, মুক্তিযুদ্ধের নেতারা তা দিতে পারেনি। মুক্তিযুদ্ধের পরে মানুষ হতাশ হয়েছে। হতাশ হওয়ার কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন এসে গেছে। সেইখানে রিয়েল লিডারশিপ, হ্যাঁ আপনি বলতে পারেন শেখ মুজিবকে রিয়েল লিডারশিপ নাই। আমি সেই কথাটার উত্তর আজকে আর দিব না, তবে আমি বলবো উনি মুক্তিযুদ্ধ থেকে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত। দাদা, আপনি কি জানেন যে নুরুল ইসলাম চৌধুরী আমার দাদা যখন সার্টিফিকেট বিতরণ হয় উনি তো সবাইকে দিচ্ছিলেন, লিস্ট করছিলেন। কিন্তু যখন দেখলো আব্দুল হামিদ সাহেব নিজের দল বাড়ি করার জন্য ওই রাজাকারদের সার্টিফিকেট দেয়, উনি তখন নিজের নাম ছিঁড়া এসে পড়ছিলেন। এবং মানুষ যখন এরকম প্রশ্ন করে, আমি খুঁজা দেখলাম যে কি কি ডকুমেন্টস পাওয়া যায়। আমি দেখছি দাদার অস্ত্র জমা দেওয়ার তালিকা। হামিদ সাহেবের বিরুদ্ধে করার কারণে দেশ ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, আব্দুল হামিদের বিরুদ্ধে যাওয়ার কারণে উনি আর কি অষ্টগ্রামে থাকতে পারলেন না, উনি হবিগঞ্জে লাখাই থানায় চলে গেলেন, মাদনাতে। এবং আমি যখন এই সব প্রমাণ সহ হাজির করলাম, কিন্তু ওই যে আওয়ামী লীগের প্রোপাগান্ডার সামনে এগুলা না দাঁড়াইতে পারলো না। এখন আমাকে যখন শোনা লাগে আমার পরিবারের মুক্তিযুদ্ধ আছে কিনা এই সংশয়, আমার না চোখে পানি এসে পড়ে। আমি কি বলবো, আমার মরা দাদা মনে পড়ে। সত্য সত্যি আমি বললাম তো, দেখি
তালামুক্ত অবমুক্ত করেছেন। পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। 13 ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার চাকলাহাট বাজারে এ ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আবু দাউদ প্রধান প্রথম আলোকে বলেন, জামায়াতের লোকজন তালা লাগিয়ে দিয়েছিল, তারাই আবার তালা খুলে দিয়েছে। তবে তালা খোলার সিদ্ধান্তটি মূলত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এখানে কোনো দলীয় সিদ্ধান্ত নেই। হ্যাঁ, জামাতের তালা লাগাইছিল, ওরা খুলে দিয়েছে। ও আচ্ছা, আর ওখানে আপনি তখন ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। আমি হুকুমটা দিচ্ছি, এলাকায় কোনো আমি বলছি এলাকায় কোনো অশান্তি করবা নাকি, মানে সহাবস্থান বিরাজ করতে বলছেন আপনি? জি 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 জি। আর এমনি তো তাহলে ওই সময় বুলেট যখন বক্তব্য দিচ্ছিল তখন আপনি ওখানে ছিলেন, ওই রকম একটা ভিডিওতে যেটা দেখা আছে। লোকের লোকারণ্য তো ভাই, লোকের লোকারণ্য, ওইটা কি করছে না করছে জানি না। তবে যদি এরকম পয়সা কম নিঃসন্দেহে একটা আমার ক্ষতি করার জন্য করছে। আমি কিন্তু শান্তি শৃঙ্খলার জন্য ওই ছেলেটাকে ডেকে নিয়ে করছিলাম। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান। তার পাশে দাঁড়িয়ে আছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। তার পাশে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপির সাবেক সদস্য আবুল হোসেন ও পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান। তাদের সামনের দিকে অন্তত 30 জনের বেশি মানুষ। আমরা দেখছি যে বিএনপি নির্বাচিত হওয়ার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা নেতাকর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের পার্টি অফিস যেটা 1.5 বছর ধরে বন্ধ ছিল সেগুলি উদ্বোধন করছেন। আমরা এটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগের সাথে এক ধরনের গোপন আন্ডারস্ট্যান্ডিং এবং আততের মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করতে পেরেছেন। যেহেতু আমাদের কাছে প্রাপ্ত এখনকার তথ্য অনুযায়ী আমরা খুব বেশি পার্থক্য 11 দলীয় জোট এবং বিএনপির প্রাপ্ত ভোটের মধ্যে নেই, সেটা আপনারা জানেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি বিভিন্ন স্থানীয় পর্যায়ে দেওয়ার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন। এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে। এবং এই অবস্থায় যারা ঘোষণা দিয়ে কিংবা বিয়ের সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে সভাপতি চাকলাহাট ইউনিয়নের সাবেক আপনার যুক্ত থাকেন কি চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। প্রিয় দর্শক, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন? এই বিশ্লেষণ অনুযায়ী আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।